নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সাথে আঁতাত করে জামায়াত ও সমমনা দলগুলো পিয়ার সহ নানা ইস্যুতে কর্মসূচি দিচ্ছে বলে মনে করে বিএনপি। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি বলছেন, আলোচনা ছেড়ে রাস্তায় নামলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। হাসনাইন তানভীরের রিপোর্ট। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, সংসদের 2 কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল। এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী সহ ইসলামিক দলগুলোর এই আন্দোলনকে কিভাবে দেখছে বিএনপি, এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলছেন, জনভিত্তি নেই এমন দলগুলো ভোটে জিততে পারবে না জেনেই কিছু আসনের আশায় এসব কর্মসূচি দিচ্ছে। এর পেছনে পতিত স্বৈরাচার ও পাশের দেশের ইন্ধন থাকতে পারে। বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। তাদেরকে টার্গেট করে আমরা কোনো কর্মসূচি দেব না। আমরা বাংলাদেশের জনগণকে সঠিক চিত্রটি তুলে ধরার জন্য এবং আগামী নির্বাচনে যে বাধ্যবাধকতা, এই নির্বাচনটি হওয়া অত্যন্ত প্রয়োজন, সেটি তাদের কাছে তুলে ধরব। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা চলছে, তখন ইসলামিক দলগুলোর কর্মসূচি দেয়া সঠিক হয়নি বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাহী আদেশে দল নিষিদ্ধ এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি বলেও জানান তিনি। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সতর্ক করে বলেছেন, আলোচনা টেবিল ছেড়ে জামায়াত আন্দোলনে গেলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। তিনি মনে করেন, পিআর সহ নানা দাবি তোলা হলেও মূলত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই এই আন্দোলন। শক্তি দেখাবার কথা হতে পারে, তো শক্তি তারা দেখাতে পারবে, অন্যরা তো দেখাতে পারবে। দুই পক্ষ শক্তি দেখানো মানুষ সংঘাত, তাতে তৃতীয় পক্ষ আসবে ক্ষমতায়, যেহেতু ইলেকশন হতে পারবে না। আমি মনে করি তাদের হিসাব ছিল যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি প্রথম দল, ওরা হয়তো ক্ষমতায় যাবে, ওরা বিরোধী দলে যাবে, এবং বিরোধী দল আজকের বিরোধী দল মানে কালকে সরকারি দল হওয়া খুব অসম্ভব কিছু হয় না। এখন তাদের কাছে মনে হচ্ছে যদি জাতীয় পার্টি থেকে যায় এবং তার উপরে আওয়ামী লীগ সবার হয়, না জানি তারা বেশি সিট পেয়ে যায়, তারা বিরোধী দল হতে পারল না। বর্তমান সময়ে এসে জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ হলে জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতারা। তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।